আইপিএল এর নিলামে মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস ছিল 2 কোটি রুপি। তখন কোন ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি, অথচ এখন কিনা মুস্তাফিজকে রেকর্ড 6 কোটি রুপিতে দলভুক্ত করার দাবি করছে দিল্লি ক্যাপিটালস। কেন, কি কারণে হঠাৎ করে এত টাকা দিয়ে ফিসকে দলে নিতে চাওয়ার কারণটা আসলে কি, এবং এটা রেকর্ড। এর আগে 2009 সালে কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে দলভুক্ত করেছিল $6 লাখ, এবং সেই সময়ে সেটা ছিল অলমোস্ট প্রায় 4 কোটি রুপি। সেই হিসেবে এবার রেকর্ড। অথচ দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ বাকি আছে আর 3টা, সর্বনিম্ন 3 ম্যাচ, আর যদি খেলতে পারে তারা শেষ 4-এ নকআউট স্টেজে, তাহলে সর্বোচ্চ 6 ম্যাচ। সর্বোচ্চ 6 ম্যাচের জন্য মুস্তাফিজকে তারা দলে নিতে চাইছে 6 কোটি রুপিতে। এর কারণটা আসলে কি? এর ভিতরে আবার ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশের টি-20 সিরিজ আছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, এবং সেটা 17 এবং 19 মে। আবার আইপিএল যে শুরু হচ্ছে নতুন করে, দিল্লির প্রথম ম্যাচ হচ্ছে 18 মে গুজরাট টাইটান্সের বিপক্ষে, 17 তারিখে বাংলাদেশের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, 18 তারিখে দিল্লির ম্যাচ গুজরাটের বিপক্ষে, তারপরে 21 ও 24 তারিখে বাকি 2 ম্যাচ। তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা ধোঁয়াশা পরিস্থিতি যে মুস্তাফিজ কি করবেন। মুস্তাফিজকে 17 এবং 19 তারিখে 2টা ম্যাচ খেলে তারপরে আইপিএল এ যাবেন, এবং তারপর তিনি বাকি 2 ম্যাচ খেলবেন দিল্লির হয়ে। ব্যাপারটা কি এরকম দাঁড়াবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো কিছুই জানে না, কারণ মুস্তাফিজের পক্ষ থেকে নাকি এনওসি এখন পর্যন্ত চাওয়াই হয়নি। বিসিবি কখনোই কোনো কিছু জানে না, যেটা খুব স্বাভাবিক ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লি এত টাকা খরচ করে তড়িঘড়ি করে মুস্তাফিজকে দলে নিতে চাইছে কেন? তারা বলেছে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক, জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক, তিনি ব্যক্তিগত কারণে আইপিএল আর ফিরছেন না, সেই কারণে মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এবং 9 কোটি রুপিতে রিটেইন করেছিল ম্যাকগার্ককে দিল্লি ক্যাপিটালস। সেই কারণে তাদের পারচেজ পাওয়ার আছে, তাদের কাছে টাকা আছে, সেই কারণে মুস্তাফিজকে তারা এত টাকা দিয়ে নিতে চাইছে। কিন্তু আসল ঘটনা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে মিচেল স্টার্ক, দিল্লি ক্যাপিটালস এর যে মূল বোলার মিচেল স্টার্ক, আর আইপিএল এ খেলবেন কিনা সেটা এখনো অনিশ্চয়তার ভেতরে আসলে রয়েছে। মিচেল স্টার্ক এখন পর্যন্ত 12 ম্যাচে 14 উইকেট নিয়েছেন, এবং তিনি দিল্লির পক্ষে সর্বোচ্চ উইকেট টেকার। এরপরে মুকেশ কুমার 10 ম্যাচে 10 উইকেট নিয়েছেন, দুষ্মান চামিরা 5 ম্যাচে 3 উইকেট নিয়েছেন, মোহিত শর্মা 7 ম্যাচে 2 উইকেট নিয়েছেন, এরপর নটরাজন 2 ম্যাচে 1 উইকেট পেয়েছেন। সো ওভারঅল যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দিল্লির, সেটা লিড করছিলেন আসলে মিচেল স্টার্ক, যিনি 12 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন। তিনি আসবেন কিনা তার কোনো ঠিক ঠিকানা আসলে নেই, এবং না আসার সম্ভাবনায় প্রবল। কারণ রিসেন্টলি যেটা হয়েছে, মিচেল স্টার্কের ওয়াইফ সহধর্মিনী, যার নাম হচ্ছে অ্যালিসা হেলি, যিনি অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের ক্যাপ্টেন, তিনি কিন্তু আইপিএল চলাকালীন সময় ইন্ডিয়াতে ছিলেন, এবং তিনি ধর্মশালাতেই ছিলেন যেদিন পাঞ্জাব এবং দিল্লির ম্যাচ পন্ড হয়ে যায়। সেই সময় তিনি সেখানে ছিলেন, এবং সেখানকার অভিজ্ঞতা তিনি কিন্তু একটা পডকাস্টে রিসেন্টলি শেয়ার করেছেন। যখন আসলে পাকিস্তান আক্রমণ করে ধর্মশালা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে পাঠানকোটে, তখনকার পরিস্থিতি আসলে কি ছিল, এবং কি ধরনের ট্রমার ভেতরে আসলে মিচেল স্টার্ক পড়ে গিয়েছিলেন, সেই ঘটনার বর্ণনা তিনি করেছেন। তো সেখান থেকেই বোঝা যায় যে সেই ট্রমা কাটিয়ে মিচেল স্টার্ক আবারও আইপিএল এ ফেরার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ। এখন সে যদি না ফেরে, মিচেল স্টার্ক যদি না ফেরে, সেক্ষেত্রে তো ডেফিনেটলি একজন ফাস্ট বোলার প্রয়োজন দিল্লির প্রচন্ড রকম ভাবে পড়বে তাদের বোলিং ডিপার্টমেন্টে। হ্যাঁ, অক্ষর প্যাটেল রয়েছেন, এরপর তাদের স্পিনার রয়েছেন আরো একজন ন্যাশনাল টিমে খেলেন। তো সেই ক্ষেত্রে এই যে ফাস্ট বোলার, সেই ফাস্ট বোলার কিন্তু ডেফিনেটলি প্রয়োজন পড়বে। সেই কারণেই তড়িঘড়ি করে আসলে মুস্তাফিজকে এত টাকা দিয়ে তারা দলভুক্ত করার দাবি করছে। মুস্তাফিজ বিষয়টা আজকেই জেনেছেন, এবং এখন পর্যন্ত বিসিবি এ বিষয়ে কোনো কিছু জানে না। সুতরাং এই ব্যাপারটা স্পষ্ট হতে মুস্তাফিজ যাবেন কি যাবেন না, গেলে কয়টা ম্যাচ খেলবেন, সেটা স্পষ্ট হতে বোধহয় একটুখানি সময় আসলে লাগবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।